বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি কোপা শামসু ব্লগার। আজকে আসছি নতুন আরো একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। বন্ধুরা আজকে আমি আসছি মগো বরিশালের নদীতে। আর সেই নদীর পাশে কিন্তু বড় বড় স্টিমার, বড় বড় জাহাজ, যেগুলো কিন্তু বন্ধুরা টাইটানিকের চেয়েও বড়। আর এই টাইটানিক গুলো যদি আপনারা দেখতে চান তাইলে কিন্তু মগো বরিশাল আইতে হইবে। আর এই বরিশালের নদীতে কিন্তু ট্রলার লইয়ে বললেই এরকম বড় বড় জাহাজ দেখান যায়। মোরা কিন্তু এখন ট্রলারে ঘুরতে আসি, অনেক বড় বড় জাহাজ যেগুলো কিন্তু কাইটিয়া একদম উল্টাই পাল্টাইয়ে থুয়ে দিয়েছে নদীর সাইডে। আর কিছু কিছু নৌকা, কিছু কিছু জাহাজ, কিছু কিছু স্টিমার, এইগুলো কিন্তু এই নদীতে চলাচল করে। আর মোরা কিন্তু এই নদী দিয়ে একদম টাটকা তাজা ইলিশ মাছ ধরিয়া মাঝে মধ্যেই খাই। যা ভাজ্যে খাইতে অনেক মজা লাগে। তেলে ভাজি, উসলাইয়ে খাই, ভাজ্যে খাই, রাইন্দে খাই, বিভিন্ন কায়দায় কিন্তু মোরা খাইয়ে খাই। আর এই ইলিশ মাছ খাইয়া যে কত মজা, একলো মোরা খাই, মোরাই জানি। আপনারা খানো না, আপনারা জানবেনও না। আরে এই নদীতে কিন্তু বড় বড় ট্রলার গুলো যে দেখতে পাইতেছেন, এই ট্রলার গুলো দিয়ে কিন্তু নদীতে মাছ ধরা হয়। আর এই মাছগুলো কিন্তু যায় বিভিন্ন দেশে, বিভিন্ন জেলায়। বাংলাদেশে যতটা জেলা আছে সব জেলায় কিন্তু মগো বরিশালে মাছ যায়। আর যারা এই মাছ না খাইছেন এখন পর্যন্ত তারা কিন্তু বুঝবেন না কত স্বাদ। এত যে স্বাদ, এর স্বাদ কইয়ে বুঝুন যাবে না। এই যে নদী দেখতে আছেন, এই নদীর মধ্যে কিন্তু মোরা নামে ডুবাই, মাঝে মধ্যেই ডুবাই। পোলাপানেও ডুবাই, লঙ্গি খুললে ডুবাই, লঙ্গি পিনতে ডুবাই। ব্যাপার কি করলে এই নদীর মধ্যে ডুবাইতে থাকে। যা ডুবাইতে কিন্তু অনেক মজা আছে বন্ধুরা। এখন যে দেখতে পাইতেছেন বন্ধুরা, এই যে 3-4টে ছোট ছোট জাহাজ, এই জাহাজগুলো কিন্তু কাটিয়া উল্টাই পাল্টাই চিত্তেরাই থুই দিছে। এগুলো কিন্তু কোনো কামে লাগবে না। কি লেগে কামে লাগবে না? এগুলা কিন্তু এখন অকেজ হয়ে গেছে, এরা নদীতে চলার মতন উপযুক্ত নাই। এখন যে সামনে দেখতে আছেন একটা বিল্ডিং এর মতন, এইটা কিন্তু ভাই কোনো বিল্ডিং না। এইটা হয়েছে মগো বরিশালের লঞ্চের যে মনে করেন যে বগি টগি কাটাছিড়া করে, এই কাটাছিড়ার যে ওয়ার্কাররা আছে না, হেরা থায়। এই এর মধ্যে কিন্তু তারা রাইতে ঘুমায়, দিনে ঘুমায়, আর সারা দিন কাম করে, সারা রাত কাম করে। এখন যে দেখতে পাইতেছেন কতগুলো ট্রলার, এগুলো কিন্তু মেরামতের কাজ চলতে আছে। এগুলো সেদা ফাটা হয়ে গেছে। কিছু ট্রলারে আইয়া মনে করেন স্টিমারের লাগে ধাক্কা মারে, আবার স্টিমার যাই ট্রলারের লাগে ধাক্কা মারে। এই যে সংঘর্ষ হয়, এই সংঘর্ষের কারণে মনে করেন যে বড় বড় ট্রলারগুলো সেদা হয়ে যায়, ছোট ছোট ট্রলারগুলো ফাটতে যায়। আর এই ফাটাগুলোই কিন্তু মগো বরিশালে এই যে নদীর সাইডে সাইডে হালাইয়া হালাইয়া একসের মেরামত করে আর টাকা কামায়। বরিশাল লেগে যে কত কায়দা আপনারা বুঝবেন না। আরে এই নদীর মধ্যে যে মাছ ধরে, এই মাছগুলো মোরা খাই, আপনারাও খাইতে পারেন। আইয়ে পড়বেন মগো বরিশাল। বরিশাল কিন্তু একদম তাজা ইলিশ একলে একদম ভাজ্যে ভাজ্যে মোরা খাইতে থাই, যা বুঝাইতে পারবো না। চান্দা কাটা মাছ, রূপচাঁদা মাছ কিন্তু আমরা খাই না। বিভিন্ন ভেটকি, শুটকি, এগুলো কিন্তু বিভিন্ন দেশে মগো বরিশাল দিয়ে যায়। আর এই মাছ কিন্তু এই নদীতে ছাড়া আপনারা কোনো হানে পাইবেন না। আর নদীর মাছ যে খাইতে কত স্বাদ, মোরাই খাই, মোরাই জানি। আপনারা খান বরফ দেওয়াতা যে আমরা পাড়াই হইয়া, কিন্তু মজা লাগে না। এখন যে ট্রলারগো যাইতে আছে, এই ট্রলারগো কিন্তু এই নদীতে ঘোরাফেরা করে যাত্রী লইয়া। যারা আইতে চান তারা কিন্তু এরকম ছোট ছোট ট্রলারে ঘুরে ঘুরে এরকম সুন্দর সুন্দর নদী, সুন্দর সুন্দর জায়গা, সুন্দর সুন্দর জাহাজ, স্টিমার, এগুলো দেখতে পারবেন। এখন দেখতে আছেন সামনে একটা লাল কালারের জাহাজ। এই জাহাজগুলো কিন্তু অলরেডি বানানো হয়ে গেছে। এখন মগো বরিশালের এই যে নদীতে এ কিন্তু দাপাই বেড়াইবে, এ সব জায়গায় ঘুরবে, যাত্রী নেবে, মালামাল টানবে, মাছ ধরবে, বিভিন্ন কায়দা, কত কায়দা এ আপনি বুঝতে পারবো না।